ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। আমি মূলত আসছি একটা ছেলের একটা রিভিউ দেখে। হিমেল আশরাফকে একটা ছেলে খুব বাজে একটা গালি দিয়েছেন। তো আই ডোন্ট নো হোয়াট দ্য রিজন ফর স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ। তো আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের আজকে আমরা জায়গার উপর ডিপেন্ড করে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে সেই সাকিব রাজকুমার। হিমেল আশরাফ এমন কি বানিয়েছে যেটার জন্য এরকম একটা ছেলে একটা গালি দিয়েছেন? মানে তাকে কি মানে ছবিটা সিনেমাটা ভালো হয়নি এই জন্য গালি দিয়েছে? উনি ওনার দাবি, হ্যাঁ ওনার দাবি হয়তো একটা বাজে সিনেমা মেকিং করেছেন। তো আমি এর আগে হুব্বা সিনেমা নিয়ে আমি কিছু এই মধুমিতে আমি এটা কমেন্টস করেছিলাম, পরে এটার সত্যতা প্রকাশ পেয়েছে। কারণ যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমাকে ফলো করে, আমি এখানে মেইনলি ঘটনাটা কি, যদি সিনেমাটার বেটার পজিশন হয় তাহলে আমি এটা প্রতিবাদ করব না, আর যদি খারাপ কিছু হয় তাহলে নিঃসন্দেহে প্রতিবাদ করব যে হিমেল আশরাফ ভাই আপনি আসলে ইউ আর নট ফিট ফর দিস মেকিং ফর সিনেমা ফর বাংলাদেশ, ইউ উইল বি ট্রাই টু অ্যানাদার কান্ট্রি। আর যদি ভালো হয় তাহলে বলবো যে আপনি দু একটা মানুষ গালিগালাজ করতেই পারে, কিন্তু আমরা কখনোই আমাদের দেশের সিনেমা নিয়ে কেউ বাজে মন্তব্য করুক এটা আমরা কখনো চাইবো না। এই যে আপনারা এত কষ্ট করে এখানে আসছেন, এটার পিছনে তো একটা ভালোবাসা কাজ করে। তো যারা এই সিনেমাটা তৈরি করেছে নিচে ওখানে একটা ভালোবাসা আছে, টাকা পয়সার ব্যাপার আছে। যারা এই যে ধরেন 3 ঘন্টা, এই যে আমি মানুষটা ধরেন আমি জীবনে মিনিট হিসেব করে আমার জীবনে চলাফেরা করি, আমি শুধু যে কেন গালি দিয়েছে আমি এটা সত্যতা জানার জন্য আসছি। মানে আপনি সেটা প্রতিবাদ করার জন্য না, প্রতিবাদ করার জন্য? হ্যাঁ প্রতিবাদ করার জন্য। আচ্ছা, যদি দেখেন যে আপনার এটা ঠিক আছে যে গালিটা ছেলেটা অযথা দিয়েছে বা কোনো কারণ নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে এটা নেগেটিভ রিভিউ দেবে, হ্যাঁ স্বাভাবিক, যেটা আপনার ফ্যান ফলোয়ার আছে। আমার ধরেন আমার 1,10,000 আমার একটা পেজ আমার ফলোয়ার আছে, তাহলে আমি এটা কথা বললে 1 লক্ষ মানুষ এটা জানে। এর আগে যেমন আমার একটা সাক্ষাৎকার আপনার ধরেন 17 মিলিয়ন হয়েছে, আপনারা দেখছেন। আমার কাছে 1,70,00,000 মানুষ ট্রাস্ট অন মি মাই স্পিচ, আমার কথাকে তারা বিশ্বাস করে। আমার কথা হচ্ছে এরকম 2-একটা ছেলে বাজে মন্তব্য করতে পারে হয়তো, কিন্তু আমার কথা হচ্ছে কেউ যেন না ঠকে। আমি একটা মেসেজ দেবো, ধরেন এখানে হয়তো কোনো একটা লোক আসবে 200-300 টাকা খরচ করে, 500 টাকা, যদি এটা যদি বাজে একটা সিনেমা হয় তাহলে তারা কেন, হোয়াই বি লস দেয়ার মানি, তারা তাদের টাকাটা কেন স্পেন্ড করবে? এই যে আপনারা এখানে এত কষ্ট করে আসছেন, আমি যদি আমার কথা যদি আপনাদের ভালো না লাগে আপনি আমার এই ভালোবাসা দেখাতেন না। আমার কাছে আমরা হালাল ভালোবাসা চাই, হালাল বিনোদন চাই, সবকিছু। আপনাদের একটা টাকা ভাই যার ইনকাম করে সে বুঝে 10টা টাকা 100টা টাকা কত ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে মানুষ সিনেমা দেখে যেন ভালো বিনোদন পায়। আমার কথা হচ্ছে যদি সিনেমাটা বেটার হয় আমি উইশ করব। আচ্ছা, যেহেতু আপনারা বলে আমিও এরকম সিনেমার গোষ্ঠী গিলাই দেবো, এটা মানে আপনার গানের মতো যে ভালোবাসার গোষ্ঠী গিলাই সিনেমার গোষ্ঠী গিলাই, তখন বলবো যে রাজকুমারেরও গোষ্ঠী গিলাই, এটা দেখার দরকার। আচ্ছা, এই গানটা যদি এভাবে একটু গান তাহলে কিভাবে হবে? না, এটা হচ্ছে আপনার রিভিউ ফর সুইং। আমি আগে সিনেমা দেখবেন তারপরে রিভিউ। আপনাকে আরেকটা প্রশ্ন করি, যদি আপনার ভালো এবং মন্দ পাশাপাশি না থাকে তাহলে কিন্তু সেটা কম্পেয়ার করা যায় না। যেমন এখন বাংলাদেশে প্রায় 126টা হলের মতো দখল করে আছে রাজকুমার, তা আপনি কোনটার সাথে কম্পেয়ার করবেন? শোনেন, বিষের কোনো খারাপ দিক নাই, বিষ খেলে মানুষ মারা যাবে এটা শিওর। আচ্ছা, মধু খাইলে উপকৃত হবে এটা শিওর। এখন আপনি মধুর মধ্যে তো বিষ পাবেন না। এখন হয়তো আপনি বলেন যে ভালো খারাপ, বিমান যে আবিষ্কার করছে সে তো কোনোদিন ভাবে না যে বিমান দুর্ঘটনা ঘটতে পারে। আবার যে প্যারাসুট আবিষ্কার করছে সে বিমান দুর্ঘটনা ঘটতে পারে, ওটার উপর ডিপেন্ড করে সে প্যারাসুট আবিষ্কার করে। আমার কথা হচ্ছে রাজকুমার যে বানাইছে ওর দৃষ্টিকোণ থেকে হ্যাঁ ঠিক আছে, আর আমার দৃষ্টিকোণ হবে ভাই আপনার রাজকুমার এই দৃষ্টি আপনার ভালো করা উচিত হয় না, এই দৃষ্টি আপনি ভাবছেন ভালো কিন্তু এটা খারাপ হয়েছে। আচ্ছা, এই যে বিদেশি নায়িকা যে নিয়ে আসলো এই ব্যাপারে কি? এই তো আমি প্রথম ভাবছি যে নায়িকার রোলটা বোবা, কারণ প্রথম গান ওনার আমি কোনো লিপ পাই নাই, কিছু পাই না, কোনো কথা পাই নাই। আমি আজকে ক্যারেক্টারটা দেখবো উনি কি আসলে বোবা ক্যারেক্টার প্লে করছে কিনা, নাহলে বুঝবো যে এটা ফার্স্ট মিস্টেক ফর হিমেল আশরাফ। এর গানটা ডুয়েট ছিল কিন্তু ওখানে নায়িকার কোনো লিপসিং ছিল না। তো এখন আমার মনে তো কিউরিসি যাচ্ছে নায়িকা কি এখানে ব্যাপারটা কি। তো এইটা ধরেন নাম্বার 1। আমাদের বাংলাদেশে কি নায়িকার অভাব ছিল? না শোনেন, সেক্স, মিউজিক, লাফিং, হোল ওয়ার্ল্ড ইজ মেইনটেইন টু ওয়ান ল্যাঙ্গুয়েজ, এইটার কোনো ভাষা নেই। মিউজিক এই একটা পৃথিবীর যে প্রান্তেই বাজুক আপনি বলবেন এটা আমার ভালো লাগছে। নায়িকারা আর্টিস্টেরা কখনোই এক কেন্দ্রিক হয় না। আপনি যদি শুধু ভাবেন যে আমি বাংলাদেশের মানুষ, ভাই অক্সিজেন তো শুধু আল্লাহ বাংলাদেশকে দিচ্ছে না,
সারা পৃথিবীকে দিচ্ছে। কিছু কিছু জায়গায় জাতি গোত্র দেশ টানা উচিত না। আপনি এই যে এখন বিনোদন আসলে বিনোদনের জায়গায় রাখা উচিত। আপনি গুগলে আপনি কি দেখেন, সারা ওয়ার্ল্ড উই ক্যান চার্জ দ্য গুগল। Searching এ যে এগিয়ে থাকে। এখন যদি কোনো ছেলে বলেন যে ভাই আমি তো এই সুযোগটা পাচ্ছি না, তাহলে ওনার প্রবলেম আছে। আপনি এখন কম্প্যারিজম করে আজকে হলিউডের সাথে আপনি মুভি করতে পারেন, নাহলে ইউ উইল বি নট স্টে হিয়ার। আপনি এখানে অবস্থান করতে পারবেন, কারণ আপনি এখন আমেরিকান ছবি দেখেন, ইন্ডিয়ান ভালো লিরিক্সের গান শোনেন। মানে কম্পেয়ার করবো আমরা Internationally, ইন্টারন্যাশনালি। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি ছবিটা দেখে একটা রিভিউ দিবেন, তার আগে আমরা কোনো মন্তব্য নিতে চাই না। তবে সেই পুরাতন একটি গান আপনার কণ্ঠে আবার শুনতে চাই, মাত্র 3টি লাইন শুনবো। ভালোবাসার গোষ্ঠী গিলাই, যদি ছবিটা ভালো না হয় আপনি রাজকুমারের গোষ্ঠী গিলাবেন। হ্যাঁ, তখন কি লাভ হয়? ওকে, এখন আচ্ছা, তাহলে ভালোবাসার গোষ্ঠী গিলাই গান আচ্ছা, দেখবেন। সেই ভালোবাসার গোষ্ঠীগুলো হচ্ছে আমি যখন 2007-এ আমার এই ভালোবাসার গোষ্ঠীগুলো রিলিজ হয়, তখন মেয়েরা আমাকে খুব গালি দিয়েছে। আমার মনে হয় কোনো এলাকার কুত্তা মানে কুকুরও এত গালি পায় নাই যতটা গালি আমি পেয়েছিলাম। তো আজকে 2024-এ ছেলেরা এখন বুঝতেছে মেয়েরা কি পরিমাণ পোল্ট্রিবাজ। সকালে যে ফোন রিসিভ করে বিকেলে সে করে না, বিকেলে আরেকজনের সাথে ঘুরতে চলে যায়। তো সেই উপলক্ষে আজকে যেসব ছেলেগুলোর বুকে, হ্যাঁ, তো যাদের বুকে কষ্ট আছে তাদের জন্য আমরা এই গানটা আবার গাচ্ছি। 2024 আই হ্যাভ রিমার্ক ফর মাই ইয়াং জেনারেশন। হৃদয়েতে দারুণ খারাপ বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। হে, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নীলম দরের পোশাক পরেছে, বুঝলে? ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই, ভালোবাসার কাছে আমি মা পোসাই দুয়া চাই। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। হে, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই। পোশাকের গ্যারান্টি আছে, ভালোবাসার তাও নাই, ভালোবাসার কাছে আমি মা পোসাই দুয়া চাই। সবাই ভালো থাকবেন, ভালোবাসা।